আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই লেসনটি খুব মনোযোগ সহকারে না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা অনেক সুন্দরভাবে ইংরেজিতে কথাবার্তা বলার জন্য যে সমস্ত শব্দগুলো এবং বাক্যর ব্যবহার হয় তা এই লেসনের মাধ্যমে আপনারা শিখে নিতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এবং একটি জিনিস জানিয়ে রাখতে চাই যে সেটা হলো, যারা অলরেডি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক তো মাস্ট। তো শুরু করা যাক লেসনটি। সো টু স্পিক, সো টু সে, ইন এ ওয়ার্ড ইন এ সেন্স, যার অর্থ হচ্ছে বলতে গেলে এক অর্থে অথবা এক কথায়। সেলডম, রেয়ারলি, নট অফেন, হার্ডলি, ওয়ান্স ইন এ ব্লু মুন, on rare occasions, now and then, only occasionally, once in a while, যার অর্থ হচ্ছে কদাচিৎ বা খুবই কম। The reason that is dot dot is that অথবা was that, যার অর্থ হচ্ছে যে কারণে ডট 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 তা হচ্ছে, তা হলো, আর was that যদি হয় তাহলে হবে তা ছিল। এখন লাস্টেরটা দেখি। সেন্টেন্স অ্যাবাউট হুইচ হতে পারে, অ্যাবাউট দ্যাট হতে পারে, অ্যাবাউট হোয়াট হতে পারে। যার অর্থটা হবে যার, যাদের, যেটির সম্পর্কে। এখন আমরা এটা হয়তো বুঝলামই না, এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে অবশ্যই বুঝে নেব। তো চলুন শুরু করা যাক। এক নম্বর এক্সাম্পল দেখা যাক। বলতে গেলে বা এক কথায় বা এক অর্থে তুমি একটা জেদি মেয়ে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি শিখলাম? সো টু স্পিক, সো টু সে, ইন এ ওয়ার্ড ইন এ সেন্স। তাহলে সো টু স্পিক হয় বলবো আমরা, নতুবা আমরা বলবো ইন এ ওয়ার্ড, এক কথায় বলতে পারি আমরা, এটা বলতে পারি, এটা বলতে পারি, বা এক কথায় বলতে পারি ইন এ সেন্স। এই তিনটের অর্থ যে কোনো একটা আমরা বসাবো, হয় এটা বসাবো, নতুবা এটা বসাবো, নতুবা এটা বসাবো। ইউ আর এ স্টাবর্ন গার্ল। স্টাবর্ন গার্ল অর্থ হচ্ছে জেদি মেয়ে। ইউ আর এ স্টাবর্ন গার্ল, STABORN, স্টাবর্ন গার্ল মানে হচ্ছে জেদি মেয়ে। আশা করি বুঝতে পেরেছি। দ্বিতীয় এক্সাম্পলটা দেখি। এক অর্থে এক কথায়, তার মানে কি হবে? সো টু স্পিক এটাও বসালে চলবে, ইন এ ওয়ার্ড এটা বসালেও চলবে, বা ইন এ সেন্স। এক কথায় তোমার বাবা মা তোমাকে বেশি আদর দিয়ে মাথা নষ্ট করে ফেলেছে। তাহলে তোমার বাবা মা, ইয়ার প্যারেন্টস, নষ্ট করে ফেলেছে, কি হবে? হ্যাভ স্পয়েলড। পাস্ট পার্টিসিপল হলো, কেন ওটা? যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নষ্ট করে ফেলেছে। তাহলে স্পয়েলের পাস্ট পার্টিসিপল স্পয়েলড। কি করেছে? ইউ, তোমাকে নষ্ট করে ফেলেছে। হ্যাঁ, কি করে? বাই গিভিং দিলেও হবে, না দিলেও হবে। বাই টু মাস ইন্ডালজেন্স, বা বাই গিভিং টু মাস ইন্ডালজেন্স। এই ইন্ডালজেন্স হচ্ছে অতিরিক্ত আদর, এই টু মাস হচ্ছে বেশি, এই ইন্ডালজেন্স মানে হচ্ছে আদর, এই আদরের ইংরেজি হচ্ছে এটা, আর এই টু মাসটা হচ্ছে এই বেশি বেশি। তাহলে আশা করি বুঝতে পেরেছি। এখন 3 নম্বর এক্সাম্পলটা দেখি। বলতে গেলে এক অর্থে এক কথায়। 1, 2 এবং 3 নম্বর এক্সাম্পলটাই একই প্যাটার্নের। তুমি তোমার বাবা মার একমাত্র আদরে মেয়ে। তাহলে সো টু স্পিক অথবা ইন এ ওয়ার্ড অথবা ইন এ সেন্স কি হয়? ইউ আর দ্য অনলি বিলাভড। বিলাভড মানে অতি আদরের, ডটার অফ ইউর প্যারেন্টস, তুমি তোমার পিতামাতা অত্যন্ত আদরের একজন মেয়ে। আশা করি বুঝতে পেরেছি। এখন আসি আমরা সেলডম, রিয়ারলি, নট অফেন, হার্ডলি, ওয়ান্স ইন এ ব্লু মুন, অন রিয়ার অকেশনস, নাও এন্ড দেন, অনলি অকেশনালি, ওয়ান্স ইন এ হোয়াইল, যার অর্থ কদাচিৎ বা খুবই কম। দেখিনি আমরা 4 নম্বর এক্সাম্পলটি। এত প্রতিভা সম্পন্ন সুন্দরী মেয়ে আমি খুবই কম দেখেছি। তাহলে কি হবে? প্রথমে স্ট্রাকচারটা দেখি, এগুলো কিন্তু এক একটা স্ট্রাকচার। আই হ্যাড, দেখেছি মানে দেখেছিলাম। আই হ্যাড সেলডম, কদাচিৎ, খুবই কম দেখেছি। এই হ্যাডের জন্য এটা আমরা যে প্রেজেন্ট পারফেক্টলি করি তাও হবে, কিন্তু আমি এখানে দেখেছি মানে দেখেছিলাম, এরকম একটা অর্থ প্রকাশ করেছি আর কি। আচ্ছা, তো এত প্রতিভা সম্পন্ন সুন্দরী মেয়ে আমি খুব কম দেখেছি মানে দেখেছিলাম পূর্বে আর কি। আই হ্যাড সেলডম সিন এ বিউটিফুল গার্ল উইথ সো মাচ ট্যালেন্ট। উইথ সো মাচ ট্যালেন্ট হচ্ছে এত প্রতিভা সম্পন্ন মেয়ে, একটি সুন্দরী মেয়েকে আমি খুব কমই দেখেছি। অথবা এই স্ট্রাকচার করা যায়, সেলডমটাকে সামনে নিয়ে আসা যায়, হ্যাডটাকে এখানে দেওয়া যাবে, তবে আইটা এখানে। এই স্ট্রাকচারটা আপনারা মুখস্থ করবেন। প্রথমে আপনারা এই প্যাটার্নটা নেবেন, পরে সেলডমটাকে বামে নিয়ে আসবেন, শুরুতে নিয়ে আসবেন, হ্যাড আর এটাকে হ্যাডটাকে এখানে দিবেন, এই সাবজেক্টটাকে পরে দিবেন, বাকিটুকু যা আছে তাই বসবে। কি হলো? সেলডম হ্যাড আই সিন এ বিউটিফুল গার্ল উইথ সো মাচ ট্যালেন্ট। তার মতো এরকম সুন্দর একটি প্রতিভাবান মেয়েকে আমি খুবই কমই দেখেছি।
অথবা এই প্যাটার্নে করবেন। আই সেলডম, আই রিয়ারলি, হার্ডলি, ওয়ান্স ইন এ ব্লু মুন, কদাচিৎ বা খুব কমই, হ্যাড সিন এ বিউটিফুল গার্ল উইথ সো মাচ ট্যালেন্ট, খুবই কম সময়ের জন্য দেখেছি। আর ওয়ান্স ইন এ ব্লু মুন এটার অর্থ হচ্ছে কদাচিৎ। আশা করি বুঝাতে পেরেছি। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে আমি এখানে কেন দিয়েছি, দেখেছি ইয়াস ইয়েস প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলে আর বেশি ভালো হতো, না করলেও কোনো অসুবিধা নাই। যে আমরা বলি না যে পূর্বে কোনো কাজ আপনি একটা দেখেছেন, যে এরকম কোনো কাজটাতে কোনো একটা কাজ এরকম একটা সুন্দরী মেয়েকে বা এরকম প্রতিভাসম্পন্ন মেয়েকে আপনি খুবই কম দেখেছেন, তার মানে পূর্বে কোনো কিছু একটা দেখেছেন আর কি, এরকম অর্থ প্রকাশ করতে হয় পাস্ট পারফেক্ট দিয়ে করবো অথবা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করবো। আশা করি বুঝতে পেরেছেন। পরের পেজে চলে যাই দেরি না করে। আচ্ছা, এখন 5 নম্বর এক্সাম্পলটা আমরা দেখি। আমি খুব কমই সেখানে যাই, তাহলে আই সেলডম, রেয়ারলি, হার্ডলি, হয় আমরা এটা বসাবো, নতুবা এটা বসাবো, নতুবা বসাবো। আই সেলডম গো দেয়ার, আই রিয়ারলি গো দেয়ার, আই হার্ডলি গো দেয়ার, খুবই কম সেখানে যাই, মানে মাঝে মাঝে বা কদাচিৎ যাই। যে কারণে আমি তোমার সাথে বন্ধুত্ব ছেদ করতে চাই, মানে সম্পর্ক নষ্ট করতে চাই, তা হচ্ছে তুমি একটা পাকা মিথ্যাবাদী। দ্য রিজন দ্যাট, এখন প্রশ্ন আসি আমরা, এই দ্য রিজন দ্যাট তা হচ্ছে, এই স্ট্রাকচারটা ফলো করবো। দ্য রিজন ইজ দ্যাট, কারণটা হচ্ছে এই যে আই হ্যাভ ব্রোকেন অফ উইথ ইউ, ছেদ করেছি, সরি, আমি যে কারণে আমি তোমার সাথে বন্ধুত্ব ছেদ করেছি তা হচ্ছে তুমি এটা পাকা মিথ্যাবাদী। দ্য রিজন ইজ দ্যাট আই হ্যাভ ব্রোকেন, এই প্রেজেন্ট পারফেক্ট, সেই জন্য এখানে পাস্ট পার্টিসিপল হলো, ব্রোকেন অফ উইথ ইউ। হ্যাঁ, আই হ্যাভ ব্রোকেন অফ উইথ ইউ করেছি কি, ইজ দ্যাট, সেটা হলো ইউ আর এ কনফার্ম লায়ার, ইউ আর এ কনফার্ম লায়ার। আমি আবারও বলছি, দ্য রিজন দ্যাট, এটাকে আমরা ব্র্যাকেটও দিতে পারি, আমি পূর্বে হয়তো ইজ বলেছিলাম, আসলে এটা হবে না। দ্য রিজন দ্যাট অথবা দ্য রিজন আই হ্যাভ ব্রোকেন অফ উইথ ইউ, আমি তোমার সঙ্গে যে সম্পর্ক ছেদ করেছি সেই কারণটা হচ্ছে যে তুমি একটা পাকা মিথ্যাবাদী। আশা করি বুঝাতে পেরেছি। এই যে স্ট্রাকচার সেটা দ্য রিজন দ্যাট বা দ্য রিজন ডট ডট দ্যাট ইজ দ্যাট অথবা ওয়াজ দ্যাট। যদি বলে কারণটা হচ্ছে তখন ইজ দ্যাট, আর যদি কারণটা ছিল বা হয়েছিল তাহলে ওয়াজ দ্যাট। আশা করি 6 নম্বর এক্সাম্পলটি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখন 7 নম্বর এক্সাম্পলটা ওই একই প্যাটার্নের। যে কারণে, দেখেন এরকম হবে জিনিসগুলো, যে কারণে আমার বান্ধবী আপনার সাথে প্রেম করতে চায় না তার কারণ হচ্ছে আপনি এখনো চাকরি করেন না। তাহলে কি দ্য রিজন, এখানে দ্যাট দিলেও হবে না দিলেও হবে। আশা করি বোঝাতে পেরেছি। আমি দ্যাটটা কেটে দিই, এখানে দিচ্ছি THAT, দ্যাট। হ্যাঁ, এখানে দিলেও হবে না দিলেও হবে। তাহলে দ্য রিজন মাই ফ্রেন্ড ডাজ নট ওয়ান্ট টু মেক লাভ উইথ ইউ, এই মেক লাভ উইথ ইউ অর্থ হচ্ছে প্রেম করা, অর্থাৎ ফল ইন লাভ উইথ SB, মানে কারোর সাথে প্রেম করা। ফল ইন লাভ উইথ হচ্ছে একই জিনিস, আর মেক লাভ উইথ সামবডি সেটাও একই, প্রেম করা। দ্য রিজন দ্যাট অথবা দ্য রিজন মাই ফ্রেন্ড ডাজ নট ওয়ান্ট টু মেক লাভ উইথ ইউ, তাহলে আরেকটা করা যেতে পারে মাই ফ্রেন্ড ডাজ নট ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ, প্রেম করতে চায় না, এখানে লেখা আছে ফল ইন লাভ উইথ ইউ, এটা এখানে লেখা রয়েছে। সেটার কারণ হচ্ছে ইজ দ্যাট ইউ ডু নট ডু এ জব ইয়েট, আপনি বা তুমি, আপনি এখনো চাকরি করেন না। হয় আমরা এটা দেব, নতুবা বলবো ইউ ডু নট হ্যাভ এ জব ইয়েট, আপনার এখনো কোনো চাকরি হয়নি, অথবা বলতে পারি ইউ আর জবলেস ইয়েট। হয় আমরা এটা বলবো, নতুবা এটা বলবো, নতুবা এটা বলবো। আমি আবারও রিপিট করছি, সেটা হলো দ্য রিজন দ্যাট মাই ফ্রেন্ড ডাজ নট ওয়ান্ট টু মেক লাভ উইথ ইউ, অথবা বলা যাবে দ্য রিজন মাই ফ্রেন্ড ডাজ নট ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ, সেটার কারণ হচ্ছে কি ইউ ডু নট ডু এ জব ইয়েট, আপনি এখনো চাকরি করেন না, বা ইউ ডু নট হ্যাভ এ জব ইয়েট, আপনার এখনো চাকরি নেই, অথবা আপনি এখনো বেকার। এই অর্থে বুঝাতে পেরেছি ইউ আর জবলেস ইয়েট। আচ্ছা, এখন আসি 8 নাম্বার। আচ্ছা, এখন 8 নাম্বারটাতে আসি। 8 নাম্বার কি আছে, আমি দেখলাম তুমি তাকে স্কুল ফাঁকি দিয়ে একটি ছেলের সাথে পার্কে কথা বলছিলে, যার সম্পর্কে তুমি খুব কম জানো। এই যে সেন্টেন্স, আমার একটা সেন্টেন্সের পরে অ্যাবাউট, হুইচ হতে পারে, দ্যাট হতে পারে, হোয়াট হতে পারে, মানে যার সম্পর্কে যদি বলি
কোনো কিছু সম্পর্কে, বস্তু সম্পর্কে, তাহলে হুইচ, অ্যাবাউট হুইচ অথবা অ্যাবাউট দ্যাট হোয়াট হতে পারে, অ্যাবাউট দ্যাট হতে পারে। কিন্তু এই দ্যাট হচ্ছে ব্যক্তি ও বস্তু দুই মানে দুটো জিনিসকেই বোঝায়, ব্যক্তিকে বোঝায়, বস্তুকে বোঝায়। তো এখন দেখে নিই এটা হচ্ছে যার বা যে কোনো জিনিসের সম্পর্কে বা কোনো ব্যক্তির সম্পর্কে। দেখি সেন্টেন্স করে। আমি দেখলাম তুমি স্কুল ফাঁকি দিয়ে একটি ছেলের সাথে পার্কে বসে কথা বলছিলে যার সম্পর্কে তুমি খুব কম জানো। আই ওয়াস্ট, এই ওয়াস্টের পর মনে রাখতে হবে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আইএনজি যোগ হবেই। এটা হচ্ছে পার্টিসিপেল একটা অংশ। তো যাই হোক, পার্টিসিপেল লেসন করলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আই ওয়াজ ডিউ মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, কেউ কাউকে কথা বলতে দেখা, ইংরেজি হচ্ছে ওয়াজ সামবডি টক, এর সঙ্গে আইএনজি যোগ। আচ্ছা, তাহলে আই ওয়াজ ডিউ টকিং কি টু এ বয়, একটি ছেলের সাথে কথা বলতে দেখলাম। কোথায়? ইন এ পার্ক, পার্কের মধ্যে কথা বলতে দেখলাম। কি? স্কুল ফাঁকি দিয়ে, স্কুল ফাঁকি দিয়ে অর্থ হচ্ছে বাঙ্কিং অফ স্কুল, বিইউএনকে, বাঙ্কিং অফ স্কুল ফাঁকি দিয়ে কথা বলতে দেখলাম। অথবা আমরা হয় এটা দিব, নাহলে দিব স্কিপিং স্কুল, স্কুল ফাঁকি দিয়ে একটি ছেলের সাথে পার্কে বসে কথা বলতে দেখলাম। যার সম্পর্কে, অ্যাবাউট দ্যাট মানে ওই ব্যক্তি সম্পর্কে, অ্যাবাউট দ্যাট ওই ব্যক্তি সম্পর্কে, ইউ নো এ লিটল, তুমি খুব অল্প জানো। অথবা অথবা করা যায় ইউ নো নাথিং, অথবা বলা যেতে পারে ইউ নো নাথিং, আপনি কিছুই, তুমি কিছুই জানো না, তুমি অল্প জানো। হয় আমরা ইউ এর পর ইউ নো এ লিটল দিব, অথবা ইউ নো নাথিং, এটা করা যেতে পারে। মানে আমি যেটা এখানে লিখেছি, আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে। ইউ নো নাথিং। আচ্ছা, এখন আসি আমরা মেয়েটি সম্পর্কে তুমি কতটুকু জানো। তাহলে হাউ ফার অফ দ্য গার্ল, হাউ ফার মানে কত দূর, অফ দ্য গার্ল এই মেয়েটির সম্পর্কে, ডু ইউ নো মেয়েটি সম্পর্কে তুমি কতটুকু জানো। আমরা এই হাউ ফার অফ ইউজ করব, অথবা হাউ মাচ অফ ইউজ করব, যে কোনো একটা ইউজ করতে পারি। তাহলে হাউ মাচ অফ দ্য গার্ল ডু ইউ নো মানে মেয়েটি সম্পর্কে কতটুকু জানো বা কত দূর জানো, অথবা হাউ ফার অফ দ্য গার্ল ডু ইউ নো। আশা করি বুঝাতে পেরেছি। আপনাদের এই লেসনটি অবশ্যই ভালো লেগে থাকে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন এটি, এবং আপনারা এই শব্দের ব্যবহারগুলো খুব অনায়াসে, বা এই স্ট্রাকচারের ব্যবহারগুলো আপনারা অনায়াসে এই লেসনের মাধ্যমে শিখে নিতে পারছেন, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।